না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার চুপ। রাজ্য বিধানসভায় বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের দিকে বল ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 10 দিন ধরে ভারত সরকার চুপ। প্রধানমন্ত্রীর বিবৃতি দিতে সমস্যা থাকলে বিদেশ মন্ত্রক বিবৃতি দিক। কেন্দ্রের বিবৃতির দাবি মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান আগে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশ বিষয়টি নিয়ে যাক কেন্দ্র, শান্তি সেনা পাঠানোর আর্জি মমতা। সনাতনী সুরক্ষায় পথে বহু সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার পক্ষে মুখ্যমন্ত্রী বার্তা দিলেও তার দলকে স্বতঃস্ফূর্তভাবে এই নিয়ে পথে নামতে দেখা যায়নি। যদিও ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভাতেও ওয়াকফ বিরোধিতা উস্কে এদেশে সংখ্যালঘুদের অধিকারের পক্ষে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে চলা কোটা আন্দোলনের সময়ও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের দরজা খোলার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। ওয়াকফ হাতিয়ার করে বাংলাদেশ ইস্যুতে তুলোধনা রাজ্যের বিরোধী দলনেতার। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলকে ছাড়লেন না শ্রমিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ চলেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের বিধাননগরের মতো একটি অভিজাত এলাকায়, গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে দিই। সুতরাং তাদের এই বিভাজন এবং তোষণের রাজনীতির কারণে, ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিবৃতিকে অযাচিত এবং রাজনৈতিক তকমা বিজেপি বিধায়কের। মুখ্যমন্ত্রী আজকে অযাচিতভাবে তিনি একটি বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি অ্যাসেম্বলির অভ্যন্তরে না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে তিনি নিশানা করেন এবং তার পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন। ভারতের সংখ্যাগুরুদের জন্য পরামর্শ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। देखिए, बांग्लादेश कभी यूनिफाइड हिंदुस्तान का पार्ट था, कभी वो ये दर्शाता है कि अगर हिंदू जागरूक नहीं हुए तो भारत में भी ऐसी हालत हो सकती है, क्योंकि हम में कोई डिफरेंस नहीं है। जीन देखेंगे आप, डीएनए देखेंगे, एक ही डीएनए है। রাজনৈতিক মহলের একাংশ বলছে, একদিকে ওয়াকফ বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বেশ কিছুটা সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। সে কারণেই ওয়াকফ নিয়ে পথে প্রতিবাদে নামলেও সনাতনী হিন্দুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রের কোর্টেই বল পাঠাচ্ছেন বলেই মত তথ্যভিজ্ঞ মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এবং অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।